বিরাট কোহলি তো মানে একজন সেরা ক্রিকেটার, এটা সকলেই বলে থাকে। এখন আবার এই কথাটা বললেন সাকিব আল হাসান বলেছেন যে বিরাট কোহলি নিঃসন্দেহে একজন সেরা ক্রিকেটার, একজন লড়াকু মানুষ। এবং এছাড়া তিনি বলেছেন, আমি বিরাট কোহলির লড়াইয়ের স্পিরিট পছন্দ করি এবং সে কখনো হাল ছাড়ে না। এই জিনিসগুলো আমি বিরাট কোহলির কাছ থেকে শিখতে চাই। সাকিব আল হাসান কিন্তু এমনটাই বলেছেন বিরাট কোহলির সম্পর্কে। এর আগে বিরাট কোহলির সম্পর্কে অনেক প্লেয়ারই কিন্তু অনেক প্রশংসা করেছিল, এবার কিন্তু সাকিব আল হাসানও বললেন। আর অ্যালেক্স ক্যারি বলেছেন, বিরাট কোহলি হলো কিং, আমাকে যদি অস্ট্রেলিয়া দলের জন্য কাউকে সিলেক্ট করতে হয় আমি বিরাটকে নিতে চাই। এমনটাই বলেছেন অ্যালেক্স ক্যারি। শুধু অ্যালেক্স ক্যারি না, ইন্ডিয়ার অনেক প্লেয়ার পছন্দ করে, বিদেশের অনেক প্লেয়ার পছন্দ করে, পাকিস্তানের অনেক প্লেয়ার কিং কোহলিকে পছন্দ করে, তাও কিং কোহলিকে অনেকে পছন্দ করে না। ভারতের অনেক সমর্থক রয়েছে, মানে হেটার্স রয়েছে, মানে বিরাট কোহলির হেটার্স রয়েছে, তারাই বিরাট কোহলিকে সহ্য করতে পারে না। আর সকলেই কিন্তু বিরাট কোহলিকে সহ্য করতে পারে, ভালো লাগে। বিরাট কোহলি একজন রান মেশিন, তবে সচিন তেন্ডুলকারের 100টা সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারে নাকি বিরাট কোহলি, এটাই আমি দেখতে চাই। আর বাংলাদেশের এখন পরবর্তী ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে, সেটাও পাকিস্তানের মাটিতে। ওই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু টেস্ট সিরিজে পরাজিত করবে পাকিস্তানকে। এটা করলে একটা বিশ্ব রেকর্ড করবে পাকিস্তান। মানে কোনোদিন সে মানে পাকিস্তানকে হারাতে পারেনি, এইবার প্রথম পাকিস্তানকে হারাবে বাংলাদেশ। এটা যদি হারাতে পারে তো বাংলাদেশের জন্য ভালো। অনেকে বলবে যে এটা সম্ভব হবে, অনেকে বলবে সম্ভব হবে না। ভালো খেললে অবশ্যই সম্ভব হবে। তবে পাকিস্তান সবথেকে ভুল করেছিল, প্রথম ওই ম্যাচটা আরামসে ড্র হতো। প্রথম ইনিংসে একদম হাতে উইকেট থাকা সত্ত্বেও মাত্র 450 রানের মাথায় ডিক্লিয়ার দিয়ে দেওয়া উচিত হয়নি। আর অন্তত 150 থেকে 200 রান, 600 রান তোলা উচিত ছিল, তাহলে এটা ড্রর দিকে যেত, এটা হারতে হতো না পাকিস্তানকে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের সবার লাস্টে রয়েছে কিন্তু এই বাংলাদেশ না, পাকিস্তান, নিচের দিকে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ আর কি পাকিস্তানের ওপরে রয়েছে, একে রয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। এই দুটো টিম, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখন বর্ডার গাভাস্কার ট্রফি হবে তখনই তো আসল ম্যাচ দেখে মজা আসবে। এই দুটো টিমই তো ভালো খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, এই দুটো টিমের খেলা দেখে বেশি মজা আসবে। খবর শোনা যাচ্ছে যে উড়ো খবর বলেন, এটা আদৌ সত্যি হবে নাকি জানি না। এই যে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছে ঋতুরাজ গাইকোয়াড়, কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় শোনা যাচ্ছে নাকি মানে ঋতুরাজ গাইকোয়াড় ক্যাপ্টেন্সি নাও থাকতে পারে, যদি আর কি শিবম দুবের পরিবর্তে সঞ্জু স্যামসনকে নিয়ে আসে চেন্নাই সুপার কিংস। মানে শিবম দুবে চলে গেল রাজস্থান রয়্যালস নাকি প্রস্তাব রেখেছে যে সঞ্জু স্যামসনকে তারা ছেড়ে দেবে, কিন্তু শিবম দুবেকে তাদের ছাড়তে হবে। শিবম দুবেকে তারা দলে চায়। এবার শিবম দুবেকে যদি চেন্নাই ছেড়ে দেয় তাহলে সঞ্জু স্যামসন যদি এই দলে চলে আসে ট্রেডের মাধ্যমে, তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে। সেক্ষেত্রে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু চেন্নাইয়ের অধিনায়ক হলেও হতে পারে। সেক্ষেত্রে ঋতুরাজ গাইকোয়াড়ের অধিনায়ক থাকাটা কিন্তু মুশকিল। বা এই খবর আদৌ মানে কোনো অফিসিয়ালি জানা যায়নি, বাট ওই যে উড়ানো খবর বলেন অনেকে বলছে, সেই জন্যই মানে এখন দেখা যাক কী হয় শেষ অবধি। এটা হয়তো নাও সত্যি হতে পারে, আমি বলছি না এটা 100% সত্যি খবর, এটা শোনা যাচ্ছে যে এরকম হতে পারে। তবে দেখা যাক এখন কী হয় শেষ অবধি। শিবম দুবেকে ছাড়ে নাকি। শিবম দুবে তো একজন অসাধারণ প্লেয়ার, অসাধারণ খেলেছে। এবার অসাধারণ প্লেয়ারকে কখনোই চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে চাইবে না, তাকে ধরে রাখতে চাইবে। এখন শেষ অবধি দেখা যাক কী হয়।